আমি ন্যায় বিচার চাই। আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক। আদালতের ন্যায়ভ্রষ্ট কোনো বিচার চাই না। কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না। যারা বিবেকের এই আমানত রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে, সম্মানিত আসনে দেখতে চাই। যারা কারো মুখের দিকে তাকায় কোনো বিচার করবে না, বরঞ্চ নীতি এবং নৈতিকতার উপর, সাক্ষী এবং ফ্যাক্টের উপর, বাস্তবতার উপর যারা বিচার করবে, সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে, কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক। এমনকি আল্লাহ রসুল বলেছেন, আমার বিচারে কেউ নির্দোষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আল্লাহর বিচারেও সে নির্দোষ। আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দেই। যদি কেউ ভুল সাক্ষীর মাধ্যমে আমার কাছ থেকে ভুল রায় আদায় করে, এর জন্য সে দায়ী, এবং হাসরের দিন তার ডাবল শাস্তি হবে। একটা তার পাপের শাস্তি, আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি। সম্মানিত ভাইরা, আমরা ন্যায় বিচার চাই। এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায়। অমুক ব্রাহ্মণ আর অমুক সাঁওতাল, এটা আর আমরা দেখতে চাই। হ্যাঁ, ব্রাহ্মণরা তাদের মর্যাদা নিয়ে তারা থাকবেন, সাঁওতালও তার একটা মর্যাদা নিয়ে, কিন্তু রাজনীতিতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না। ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি, হচ্ছে আমার ধর্মীয় জায়গা। রাষ্ট্রে আমরা সবাই সমান। এই সবাই সমান করে, সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই, এবং এইরকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোনো ধরনের বদ ইচ্ছা হাসিল করার দুঃসাহস আর দেখাবে না ইনশাআল্লাহ। এখন কথা হলো, যারা পালিয়ে গেলেন, করতে গেলেন, লুকিয়ে গেলেন, কলা পাতায় ঘুমাইলেন, তাদের কি হবে? হ্যাঁ, তাদের প্রতিও বিচারে কোনো জুলুম করা হোক, ওটাও আমরা চাই না। কিন্তু যার ফাঁসি পাওনা তার ফাঁসিই হোক, যার জীবন পাওনা ওটাই যেন সে পায়, যার যতটুকু পাওনা সেইটাই যেন সে পায়। অভিজ্ঞ যুগে যদি ন্যায় বিচারে কেউ খালাস পায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ন্যায় বিচারটা যেন তাদের ক্ষেত্রে নিশ্চিত হয়। কারণ তারাই তো বড় গলায় বলেছে যে আইন সবার জন্য সমান। আসেন এখন একটু সমান আইনটা কেমন দেখে যাবে। তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ। আমরা এখনো বলছি বিচার বিভাগটা স্বাধীন থাকে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, যে এত এত শহীদান, এত এত আলিম উলামার শাহাদত বরণ, এত এত আলিম উলামার উপর নির্যাতন, এইটাকে যেন আমরা ক্যাশ করতে পারি, আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি, আমরা যেন এটাকে অ্যাসেট করে সামনে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ জামাতে ইসলামী, আমি যা বললাম এইরকমই একটা দেশ গড়তে চাই। এই দেশ গঠনে আমরা আপামর জনতা আন্তরিক ভালোবাসা, দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। গাজীপুরের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন। প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন। প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে ছায়ার মতো আপনারা থাকবেন। আমি আগেই বলেছি, তারা আমাদের গৌরব, তারা আমাদের সম্পদ, তারা আমাদের ইজ্জতের পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপর রহম করুন। আল্লাহ তাআলা আমাদের দেশকে সাহায্য করুন। সব ধরনের বাইরের এবং ভিতরের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামীকে এই জাতির সেবার জন্য কবুল করুন।